সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ড্রিম প্রজেক্ট এমএস এর রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। তো দর্শক, আপনারা জানেন আমরা সৌদি খেজুরের চাষ, সৌদি খেজুরের রোগ, এই রোগ থেকে প্রতিকার এবং রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পরিচর্যামূলক ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। আপনারা এর মাধ্যমে অনেক ভালোবাসা দেন। গত ভিডিওতে আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা গত যে ভিডিওটি আমি দিয়েছিলাম যে 3টি কাজের মাধ্যমে কিভাবে দ্রুত বাধা নিয়ে আসা যায় সৌদি খেজুর গাছে, এই ভিডিওটিকে আপনারা অনেক লাইক করেছেন এবং অনেকজন আপনারা কমেন্ট করেছেন, আপনাদের মন্তব্য শেয়ার করেছেন। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আপনাদের সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে সৌদি খেজুরের বাধা নিয়ে আসার জন্য পিজিআর স্প্রে করা হয়, যে বা সৌদি খেজুরের পুষ্টির গুণকে বৃদ্ধি করার জন্য যে সৌদি খেজুরের গাছের যে পুষ্টির ঘাটতি থাকবে, এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা কিছু পিজিআর স্প্রে করতে পারি। এই পিজিআর নিয়ে আজকের ভিডিওটি আমি দিব, যেটি আমি আপনাদের গত ভিডিওতেই বলেছিলাম। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা জানি না, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তাহলে আসলে ভিডিওটা করার আমার সার্থকতা থাকে, যার ফলে আপনারা যখন লাইক করবেন ভিডিওটিকে, ইউটিউব তাহলে এই ভিডিওটি বেশি সাজেশন করবে এবং বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে। আর আপনার যদি মনে হয় ভিডিওটি মানসম্পন্ন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার নিকটাত্মীয়র কাছে শেয়ার করে দেবেন। চলুন দর্শক, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, আমরা যে সৌদি খেজুরের সার প্রয়োগ করি, অনুখাদ্য প্রয়োগ করি, জৈব সার প্রয়োগ করি, ছত্রাকনাশক প্রয়োগ করতেছি, কীটনাশক প্রয়োগ করতেছি, এর মাধ্যমে গাছের যে পুষ্টি হচ্ছে, গাছের যে গ্রোথ হচ্ছে, এই গ্রোথটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য বা এই পুষ্টিগুণটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য বেশ কিছু ঔষধ হয়। তেমনি আজকে আমি 2টি ওষুধের নাম আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনারা খুব মনোযোগ দিয়ে এগুলো শোনার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে কি উপকার হবে সেটাও আপনারা শোনার চেষ্টা করবেন। তাই ভিডিওটিকে না টেনে মনোযোগ সহকারে, এই 10 মিনিটের হয়তো ভিডিও হবে, 10-12 মিনিটের, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করুন। দর্শক, প্রথম যে ওষুধটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ওষুধটির নাম হলো ফ্লোরা। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধটার নাম হলো ফ্লোরা। তো দর্শক, এই ফ্লোরা অনেক রকম কাজ করে। আপনারা এই ফ্লোরা যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছের শক্তি বৃদ্ধি পাবে, এক উপকার নাম্বার। এরপর 2 নম্বর উপকার, আপনার গাছে ফুল আসার পসিবিলিটি বেড়ে যাবে। ফুল নিয়ে আসার জন্য গাছের যে পুষ্টিগুণ দরকার, এটি সাপ্লাই করবে হলো এই ফ্লোরা। এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, আপনার ফুল আসতেও সহায়তা করবে এবং গাছকে সুদৃঢ় করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধিক ফলন এটা নিশ্চিত করবে কিন্তু, এবং এর শিকড়ের কিন্তু বৃদ্ধিও এটা অনেকটাই কাজ করে সেই ক্ষেত্রে। তো এই যখন এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন, তখন কিন্তু তাহলে আপনাদের এই 3টি আপনারা সুবিধা পাবেন, যে আপনার গাছ বৃদ্ধি পাবে, আপনার গাছ সুদৃঢ় হবে এবং গাছ ফুল দেওয়ার ক্ষমতা যে আছে গাছের, সেই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এটির মাধ্যমে কিন্তু অধিক ফলন নিশ্চিত করা যায়। যাদের খেজুর গাছে খেজুর আসে, তাদের আপনারা যদি এটা বেশি ব্যবহার করেন তাহলে আপনাদের ফলন অনেক বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের যাদের আসেনি এবং যাদের আসে খেজুর, 2 জনই কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে কিন্তু অবশ্যই আপনারা উপকার পাবেন। এবং আমি আরেকটি ওষুধের সাথে আপনাদের পরিচয় করাবো। এটি হলো ফ্লোরা, এটি হলো এসিআই ক্রপ কেয়ারের একটি ওষুধ। আপনারা মনে রাখবেন, এটি হলো এসিআই ক্রপ কেয়ারের একটি ওষুধ। তো আপনারা চাইলেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমি আশা করছি এটার ফলাফল বেশ ভালো হবে। দর্শক, সৌদি খেজুরের তাড়াতাড়ি বাধা নিয়ে আসার জন্য ভিটামিন যে ওষুধ হয় বা পিজিআর যে হয়, এগুলোর যে 2টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আমি, এর মধ্যে দ্বিতীয় যে ওষুধটি হলো, এই ওষুধটির নাম হলো প্রোটোজিম। দেখতে পাচ্ছেন, এই ওষুধটির নাম হলো প্রোটোজিম। প্রোটোজিম আসলে দর্শক একটি সামুদ্রিক শৈবাল থেকে
উৎপাদিত একটি উদ্ভিদের বৃদ্ধিনাশক। এটি উদ্ভিদের জন্য অ্যালজেনিক অ্যাসিড, প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টির উপাদান নিজের মধ্যে রাখে। অর্থাৎ আপনি যখন এটা প্রয়োগ করবেন, এর অ্যালজেনিক অ্যাসিড, এর মধ্যে থাকা প্রোটিন এবং এর মধ্যে থাকা অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো আছে, এই পুষ্টি উপাদানগুলো কিন্তু আপনার গাছের জন্য প্রচুর উপকার বয়ে নিয়ে আসবে। কারণ এটি একটা অর্গানিক টাইপের ওষুধ, কিন্তু সামুদ্রিক যে শৈবাল থাকে সেখান থেকে কিন্তু এই ওষুধটি তৈরি করা হয়। এখন এই ওষুধটি হলো সিনজেন্টা কোম্পানির একটি ওষুধ। আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আমি বর্তমানে এই ওষুধটি ব্যবহার করছি। আমি গত বছর ফ্লোরা ইউজ করেছি, ফ্লোরার ফলাফল বেশ ভালো। তবে এবার আমি প্রোটোজিম ইউজ করতেছি। তবে এই প্রোটোজিম ইউজ করলে বেশ কিছু উপকার কিন্তু আপনার গাছের আসবে। এই যে প্রোটোজিমটা আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন আপনি, এটা বেশ কিছু উপকার করে গাছের। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের শিকড় ছড়াতেও সাহায্য করে। অর্থাৎ এটা যখন ব্যবহার করবেন আপনি, তখন কিন্তু গাছের শিকড় বৃদ্ধি পাবে। আর আপনারা জানেন, গাছের শিকড় যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু গাছ বেশি বেশি খাবার গ্রহণ করতে পারবে, এবং বেশি বেশি যখন খাবার গ্রহণ করতে পারবে তখন কিন্তু গাছের বৃদ্ধি অনেক বেশি হবে। এছাড়াও আমরা এখানে লেখা আছে দেখুন, এটা কিন্তু ফসলের এনজাইম তৈরিতে সাহায্য করে প্রোটোজিম, যার ফলে ফল দ্রুত এখানের কোষের বৃদ্ধি ঘটে কিন্তু এটা ইউজ করলে। যখন এই এনজাইমটা, এই ওষুধটা তৈরি করবে, তখন কিন্তু আমাদের শরীরেও যেমন কোষ আছে, উদ্ভিদের শরীরেও কোষ আছে, উদ্ভিদ কোষ, এই কোষটা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। কোষ তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়া মানে গাছের কিন্তু তাড়াতাড়ি শারীরিক বৃদ্ধিটা হবে। যখন গাছের শারীরিক বৃদ্ধি হবে, গাছ বড় হবে এবং ফল আসার জন্য এটা উপযুক্ত হয়ে যাবে। এরপর এখানে আছে যেটা মূলের ত্বরান্বিত করে, যেটা আমি আগেই বললাম যে আপনাদের শিকড় বৃদ্ধিতে কাজ করবে। এবং এটা পাতার ক্লোরোফিল, আপনারা যারা সায়েন্সে পড়েছেন যে পাতার মধ্যে ক্লোরোফিল থাকে বলেই কিন্তু পাতা সবুজ হয়। এই ক্ষেত্রে ক্লোরোফিল কিন্তু আবার সালোক সংশ্লেষণের ওখানে বা খাবার তৈরির সময় এখানে কিন্তু সহায়তা করে। ক্লোরোফিল যত বেশি হবে, খাবার তত তৈরি হবে বেশি। সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু ক্লোরোফিলের পরিমাণটা বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ এটা যখন আপনার ক্লোরোফিল বৃদ্ধি পাবে গাছে, এটা দিলেন, গাছ গাঢ় সবুজ হবে যখন, তখন কিন্তু এই ওষুধটা তার মূল কাজ করা শুরু করবে, যে ক্লোরোফিলের বৃদ্ধির মাধ্যমে গাছটা কিন্তু অধিক পরিমাণ খাবার তৈরি করতে পারবে এবং গ্রহণ করতে পারবে, যার ফলে কিন্তু গাছটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি হতে সাহায্য করবে। এরপর আছে এটা ফুল হতে সাহায্য করে, ফুল নিয়ে আসবে। এবং এর আরেকটি বড় গুণ হলো, সেই ফলটাকে ডাঁটার সাথে আটকে রাখবে এই ওষুধটি। অর্থাৎ আপনার যে বাধা আসলো, এই বাধা থেকে ফলটা ঝরে যাবে না, এই পুষ্টি উপাদানটা কিন্তু তৈরি করবে, যেটা আমরা বোরন দিয়ে দিই। যদিও আমরা বোরনও দেব, তবে এটার পাশাপাশি যখন প্রোটোজিম দেব, সেটা আরো বেশি ভালো কাজ করবে। তো দর্শক, আমরা তাহলে যে ওষুধ দুটি নিয়ে কথা বলছিলাম, সে ওষুধ দুটি হলো প্রোটোজিম এবং ফ্লোরা। দেখতে পাচ্ছেন, প্রোটোজিম এবং ফ্লোরা। তো দর্শক, এখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতেছি, যে এই ওষুধটার ব্যবহার বিধি। তো আমি সবসময় আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আপনারা এটা আরও কারোর সাথে কনসালটেট করতে পারেন, আলোচনা করতে পারেন। তবে আমি কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়ার 2 দিন বা 3 দিন পর এটা স্প্রে করি, আগে নয়। আমি আগে ছত্রাকনাশক কীটনাশক দিয়ে দিই গাছে, এরপর 2 দিন বা 3 দিন পর আমি কিন্তু এটা স্প্রে করি। এই ক্ষেত্রে যদি আপনারা এই ফ্লোরা ইউজ করেন, লক্ষ্য করুন, এই ফ্লোরা যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা প্রত্যেক লিটারে 2.5 ml করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেক লিটারে 2.5 ml দেওয়ার চেষ্টা করবেন, 2.5 ml করে দিয়ে সেটা পানির সাথে গুলিয়ে স্প্রে করবেন। আর আপনারা যদি এই প্রোটোজিমটা ব্যবহার করেন, তাহলে কিন্তু সেম নিয়ম, এটার পরে দিয়ে ছত্রাকনাশক এবং কীটনাশক দেওয়ার পরে এটা স্প্রে করবেন। তবে এইটা স্প্রে করার সময় আপনারা প্রত্যেক লিটার পানিতে 2 ml করে স্প্রে করবেন। প্রত্যেক লিটার পানিতে 2 মিলি করে
দিয়ে সেটা পানিতে গুলিয়ে স্প্রে করবেন। তবে একটা সুবিধার বিষয় হলো এখানে লেখা আছে, এনাদের ইনস্ট্রাকশন আছে, আপনারা এটা ছত্রাকনাশক বা কীটনাশকের সাথেও মিক্স করে দিতে পারেন। তবে আমি মনে করি আলাদা করে দিলেই বেশি ভালো হবে, এর উপকার বেশি পাবেন। তো দর্শক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আশা করছি গত ভিডিওর মতো এই ভিডিওতে আমরা ভালো রেসপন্স পাবো, কারণ এই ওষুধগুলো সম্পর্কে সচরাচর কেউ তেমন বলে না। তো আমি যেহেতু এটা দেই, আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি ছোট মানুষ, আমার ভুল ভ্রান্তিগুলো মাফ করবেন এবং আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এর পরবর্তীতে আমরা সৌদি খেজুর গাছে একটা মারাত্মক রোগ, পাতা ছোট হওয়ার, পাতা ছোট হয়ে যায়, মাঝের পাতা হুট করে এগুলো বাড়তে চায় না, ছোট ছোট পাতা হয়ে যায়। এই রোগটা নিয়ে কথা বলবো এবং এর প্রতিকারগুলো নিয়ে কথা বলবো। আশা করছি সেই ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।